সকালে বিছানা থেকে ওঠার পর মাটিতে প্রথম পা ফেলার মুহূর্তটার কথা একবার ভাবুন তো। আজকের এই ভিডিওতে আমরা সেই 4টি অসাধারণ মশলার কথা ফাঁস করতে চলেছি, যা আপনার জয়েন্টের স্বাস্থ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। মনে হয় যেন আপনার হাঁটু প্রতিটা পদক্ষেপ। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকেন, অথবা ধরুন ঘরের কোনো উঁচু তাক থেকে কিছু একটা আনতে গেলেন, আমরা এখানে একটি বিশেষ পরিমণ্ডল তৈরি করছি, এমন একটি কমিউনিটি যা শুধুমাত্র বিজ্ঞান ও গবেষণাসম্মত প্রাকৃতিক স্বাস্থ্য সমাধানের উপর বিশ্বাস। আর অমনি আপনার কাঁধ আপনাকে মনে করিয়ে দিল যে আপনার বয়স এখন আর 20 বছর নেই, যা মানুষের জীবনে সত্যিই ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সেই তীক্ষ্ণ সূচ ফোটানোর মতো একটা একটানা ব্যথা, যা এখন আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তাই এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের কোনো প্রমাণ ভিত্তিক কন্টেন্ট আপনার মিস না। আপনার প্রতিটি নড়াচড়া, প্রতিটি কাজ, এমনকি দিনের প্রতিটি মুহূর্তের সঙ্গে এই ব্যথা যেন ছায়ার মতো লেপ্টে আছে। আমি জানি আপনি ইতিমধ্যেই অনেক রকমের ওষুধ আর পিল খেয়ে দেখেছেন, এবং এটা আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা। ওষুধের প্যাকেটের গায়ে লেখা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কবার্তাগুলো আপনি পড়েছেন। বন্ধুরা, এই 4টি মশলার নাম জানার আগে আপনাদের একটা কথা বলে রাখি। আপনি হয়তো হতাশ হয়ে ভাবতে শুরু করেছেন যে এটাই কি আপনার জীবনের নতুন স্বাভাবিক নিয়ম। আপনার জয়েন্টের ব্যথা চিরতরে গায়েব হতে পারে, তার একটা গোপন এবং চমকে দেওয়ার মতো সত্যি আজ আমি ফাঁস করব। এভাবেই কি জয়েন্টের ব্যথাকে সঙ্গী করে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে, যা হয়তো আপনাকে কেউই আগে বলেনি। বাঁচার মতো করে না বেঁচে শুধু ব্যথা কমানোর লড়াই করেই কি জীবনটা শেষ হয়ে যাবে? যদি এই ভিডিওটা মাঝপথে ছেড়ে চলে যান বা টেনে টেনে দেখেন, তাহলে হয়তো সারা জীবন ওই ব্যথার ওষুধের উপরই নির্ভর করে কাটা। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা সত্যি কথা বলতে চলেছি, যা বেশিরভাগ মানুষই জানেন, এবং আসল ম্যাজিকটা আপনি মিস করে যাবেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত চোখ সরাবেন। ঠিক এই মুহূর্তে আপনার রান্নাঘরের তাকে নুন আর চিনির কৌটোর মাঝখানে এমন কিছু শক্তিশালী উপাদানের সংগ্রহ লুকিয়ে আছে। আর হ্যাঁ, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। জানিয়ে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দিনরাত এক করে গবেষণা করছেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। না, এগুলো কোনো নতুন আবিষ্কার নয়, এগুলো কেনাতেও আপনার রাশি রাশি টাকা খরচ হবে না। কোনো বড় সেলিব্রিটি এই জিনিসগুলোর বিজ্ঞাপনও দেন না, বা এগুলোর গায়ে কোনো চকচকের লেবেলও লাগানো থাকে না। তাই এক্ষুনি কমেন্ট বক্সে ঝাড়ু তুলুন। এগুলো এতটাই সাধারণ আর পরিচিত যে হয়তো গত এক সপ্তাহে আপনি অন্তত 100 বার এগুলোর পাশ দিয়ে হেঁটে গেছেন। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সেই 4টি শক্তিশালী মশলার কথা, যাকে আধুনিক বিজ্ঞান জয়েন্টের ব্যথা কমানোর ব্রহ্মাস্ত্র বলে মানছে, কিন্তু একবারও ফিরে তাকাননি। অথচ জয়েন্টের প্রদাহ বা ইনফ্লামেশন কমানোর ক্ষেত্রে হলুদ সবচেয়ে বেশি গবেষণাকৃত প্রদাহনাশক বা অ্যান্টি ইনফ্লামেটরি মশলা দিয়ে শুরু করা যাক, আর তা হলো হলুদ। এই সাধারণ জিনিসগুলো যে কি অসাধ্য সাধন করতে পারে তার বৈজ্ঞানিক প্রমাণ এতটাই জোরালো যে এই উজ্জ্বল সোনালী কমলা রঙের শিকড়টি 4000 বছরেরও বেশি সময় ধরে প্রাচীন চিকিৎসা ব্যবস্থার এক অন্যতম মূল ভিত্তি। তা প্রাকৃতিক উপায়ে ব্যথা নিরাময়ের পুরো ধারণাকেই বদলে দিচ্ছে। প্রাচীনকালের বৈদ্যদের কাছে আজকের দিনের মতো আধুনিক ল্যাবরেটরি বা ক্লিনিক্যাল ট্রায়ালের সুযোগ ছিল না। যারা জয়েন্টের ব্যথায় দিনের পর দিন কষ্ট পান, আর যারা এই ব্যথা থেকে সত্যিই মুক্তি, তা সত্ত্বেও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেড়ে ওঠা এই সাধারণ শিকড়টির মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ ক্ষমতাকে তারা ঠিকই চিনেছে। এই দুই দলের মানুষের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশি টাকা খরচ করা বা বেশি চেষ্টা করার মধ্যে লুকিয়ে নেই। আসল পার্থক্যটা হলো জ্ঞানের। আজ আধুনিক বিজ্ঞানও সেই প্রাচীন বৈদ্যদের জ্ঞানকে স্বীকৃতি দিচ্ছে এবং নিত্য নতুন গবেষণার মাধ্যমে প্রমাণ করছে যে হলুদ কতটা কোনো সাধারণ প্রাচীন ঘরোয়া টোটকাগুলো আধুনিক বিজ্ঞানের মতে সত্যিই কাজ করে, সেটা জানাটাই হলো হলুদের এই ঔষধিক ক্ষমতার পেছনের আসল রহস্য লুকিয়ে আছে কারকিউমিনয়েডস নামক কিছু উপাদানের মধ্যে। আর তার চেয়েও বড় কথা হলো এই উপাদানগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করলে তা আপনার শরীরে গিয়ে, যার মধ্যে কারকিউমিন হলো সবচেয়ে সক্রিয় এবং সবচেয়ে বেশি গবেষণাকৃত উপাদান, থেরাপিউটিক বা ঔষধি মাত্রায় কাজ করতে পারবে সেই সঠিক নিয়মটা জানা। কারকিউমিন কেন এতটা আকর্ষণীয় জানেন? কারণ সাধারণ ব্যথার ওষুধ যেভাবে কাজ করে, কারকিউমিন তার চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে কাজ। কারণ সবচেয়ে বড় শক্তিটা আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে। পৃথিবীতে প্রদাহ কমানোর শক্তিশালী কিছু সাধারণ ব্যথার ওষুধগুলো শুধুমাত্র আমাদের মস্তিষ্কে পৌঁছানো ব্যথার সংকেতগুলোকে সাময়িকভাবে ব্লক করে দেয়।
হাজার হাজার বছর ধরে আমাদের রান্নাঘরের মশলার কৌটোতেই বসে আছে। কিন্তু কারকিউমিন একেবারে আণবিক স্তরে গিয়ে প্রদাহ বা ইনফ্লামেশনকে আক্রমণ করে এবং শরীরের একাধিক প্রদাহজনক পথকে একসাথে তারা যেন অপেক্ষা করছিল কবে আধুনিক বিজ্ঞান এতটা উন্নত হবে এবং ব্যাখ্যা করতে পারবে যে কেন এই মশলাগুলো ম্যাজিকের মতো কাজ করে। গবেষণায় দেখা গেছে যে কারকিউমিন শরীরে প্রদাহ সৃষ্টিকারী এনজাইম এবং প্রোটিনের কার্যকলাপকে বাধা দিতে জয়েন্টের স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অস্টিও আর্থরাইটিস থেকে শুরু করে রিউমেটয়েড আর্থরাইটিস প্রায় সব ধরনের জয়েন্টের ব্যথার মূল কারণই হলো এই দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক যখন এই প্রদাহ মাসের পর মাস বা বছরের পর বছর ধরে চলতে থাকে তখন এটি ধীরে ধীরে আমাদের জয়েন্টের তরুণাস্থি বা কার্টিলেজকে নষ্ট, আশেপাশের টিস্যুগুলোকে বিরক্ত করে এবং এমন একটা আড়ষ্টতা ও ব্যথার সৃষ্টি করে যার ফলে সাধারণ হাঁটাচলা করাও। একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালের একটি বিস্তৃত বিশ্লেষণে দেখা গেছে যে নিয়মিত কারকিউমিন গ্রহণ করলে এর কার্যকারিতা প্রচলিত কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধের মতোই শক্তিশালী, কিন্তু এতে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট প্রায় নেই বলে রিউমাটয়েড আর্থরাইটিসে আক্রান্ত রোগীদের নিয়ে করা একটি যুগান্তকারী গবেষণায় অংশগ্রহণকারীদের 3টি দলে ভাগ করা হয়েছিল। এক দলকে শুধু কারকিউমিন দেওয়া হয়, এক দলকে সাধারণ ওষুধ দেওয়া হয় এবং অন্য দলকে দুটোই দেওয়া হয়। অবাক করার মতো বিষয় হলো যে দলটিকে শুধুমাত্র কারকিউমিন দেওয়া হয়েছিল তাদের পেটের ফোলাভাব ও ব্যথায় সবচেয়ে বেশি উন্নতি লক্ষ্য করে। প্রদাহ কমানো ছাড়াও হলুদ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অক্সিডেটিভ স্ট্রেস আমাদের কার্টিলেজ এবং জয়েন্টের অন্যান্য কাঠামোর ক্ষয়কে ত্বরান্বিত। কারকিউমিন সরাসরি এই ক্ষতিকারক ফ্রি রেডিকেলগুলোকে ধ্বংস করে এবং একই সাথে শরীরের নিজস্ব অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমগুলোকে উদ্দীপন। তবে এখানে একটি বড় সমস্যা আছে, কারকিউমিন আমাদের পরিপাকতন্ত্র দ্বারা খুব একটা ভালোভাবে শোষিত হয় না। এর বেশিরভাগটাই রক্তে প্রবেশ না করে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু প্রাচীন চিকিৎসকরা বহু আগেই এর একটি সহজ সমাধান আবিষ্কার করেছিলেন, যা আধুনিক বিজ্ঞান এখন নিশ্চিত করেছে। সেই শক্তিশালী কম্বিনেশন বা যুগলবন্ধী নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। তার আগে আসুন দ্বিতীয় মশলাটির দিকে নজর দেওয়া যাক, আদা। যদিও হলুদ সবসময় লাইমলাইট কেড়ে নেয়, কিন্তু জয়েন্টেল অস্বস্তি ও প্রদাহ কমানোর ক্ষেত্রে আদারও কিন্তু একটি দারুণ প্রোফাইল রয়েছে। শরীর খারাপ লাগলে বা সর্দি কাশি হলে আপনি যদি কখনো আদা চা খেয়ে থাকেন তবে আপনি ইতিমধ্যেই এর আরামদায়ক গুণের সাথে পরিচিত। কিন্তু আদার উপকারিতা শুধুমাত্র স্বাদ বা সাময়িক আরামের মধ্যেই সীমাবদ্ধ নয়। আদার প্রধান সক্রিয় উপাদানগুলো হলো জিঞ্জালস, সোগালস এবং প্যারাডলস। এই উপাদানগুলোর শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং ব্যথানাশক। গবেষণায় দেখা গেছে যে আদার নির্যাস হাঁটুর অস্টিও আর্থরাইটিসে আক্রান্ত রোগীদের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম। যে সমস্ত রোগীরা নিয়মিত আদা খেয়েছিলেন হাঁটা চলার সময় তাদের হাঁটুর ব্যথার সাধারণ গ্রুপের তুলনায় অনেক বেশি কমে গিয়েছিল। সবচেয়ে বড় কথা হলো সাধারণ ব্যথার ওষুধ খেলে গ্যাস্ট্রিক বা পেটের যে সমস্যাগুলো হয় আদার ক্ষেত্রে সেই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা। আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিন নামক প্রদাহজনক অণুগুলোর উৎপাদন কমিয়ে। অস্টিও আর্থরাইটিস ছাড়াও রিউমেটয়েড আর্থরাইটিস রোগীদের উপর গবেষণায় আদার দারুণ ফলাফল পাওয়া গেছে। যে রোগীরা প্রতিদিন আদার গুঁড়ো খেয়েছেন তাদের রক্তে প্রদাহের মাত্রা যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এছাড়াও আদা আমাদের শরীরের রক্ত চলাচল বা সার্কুলেশন উন্নত করে। জয়েন্টের স্বাস্থ্যের জন্য সঠিক রক্ত চলাচল খুবই জরুরি, কারণ রক্তের মাধ্যমেই জয়েন্টগুলো পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পায় এবং একই সাথে ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে। জয়েন্টের জন্য আদা ব্যবহার করা খুবই সহজ। তাজা আদার শিকড়ে সবচেয়ে বেশি সক্রিয় উপাদান থাকে। আপনি চাইলে তাজা আদা কুচিয়ে বা গ্রেট করে 10 থেকে 15 মিনিট গরম জলে ফুটিয়ে একটি চমৎকার আদা চা বানিয়ে নিন। সকালে জল খাবার খাওয়ার সময় এই চা খেলে দারুণ উপকার পাবেন। এর সাথে সামান্য লেবুর রস এবং একটু মধু মিশিয়ে নিলে স্বাদ এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ দুটোই। এছাড়াও আপনি স্মুদি, স্যালাড ড্রেসিং বা রান্নায় তাজা আদা ব্যবহার করতে পারেন। তাজা আদা না থাকলে আদার গুঁড়ো বা সুটের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায় আসা যাক। পরবর্তী যে মশলাটির আমরা আলোচনাতে চলেছি সেটি একা শুধুমাত্র জয়েন্টের ব্যথাই কমায় না, বরং এটি হলুদ এবং আদার কার্যকারিতাকে 20 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। এটাই হলো সেই আসল গেম চেঞ্জার যা প্রাচীন চিকিৎসকরা বহু শতাব্দী আগেই আবিষ্কার করেছিলেন। 3. গোলমরিচ। গোলমরিচকে হয়তো আপনার এই তালিকায় থাকার যোগ্য বলে মনে নেওয়া হতে পারে, কারণ এটি প্রায় সব বাড়ির রান্নাঘরেই পড়ে থাকে, কিন্তু গোলমরিচকে অবজ্ঞা করাটা একটা
মারাত্মক ভুল হবে। এই সাধারণ মশলাটিতে পিপেরিন নামক একটি উপাদান থাকে, যা এটিকে নিছক একটি স্বাদের মশলা থেকে জয়েন্টের স্বাস্থ্যের জন্য একটি খাঁটি ঔষধি এজেন্টে। সবচেয়ে বড় কথা হলো, আপনি যে অন্যান্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি মশলাগুলো ব্যবহার করছেন গোলমরিচ, সেগুলোর কার্যকারিতাকে অভাবনীয় মাত্রায় বাড়িয়ে দেয়।